মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নাইলা? মিস ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাইলা পড়ো তো ১ নম্বর কোশ্চেনটা। আমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনীতে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো একটু পড়ো। মিস জি আসসালামু মিস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ১ নম্বর কোশ্চেনটা পড়ো। জি মিস। ১, বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতটি? কতটি হবে বলো? ৩০, 50টি। হ্যাঁ, ৫০ টি। আমরা গত ক্লাসে জেনেছি যে প্রত্যক্ষ নির্বাচনের যে পদ্ধতিটা সে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের জাতীয় সংসদে ৩০০ জন যে প্রতিনিধি আমরা সেগুলো আমাদের সরাসরি ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করি। পরবর্তীতে এই ৩০০ জন সংসদ সদস্য তাদের ভোটে এই ৫০ জন সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি নির্বাচিত করে। এটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। কারণ আমরা জেনেছি পরোক্ষ পদ্ধতি নির্বাচনটি ২ ধাপে হয়ে থাকে। ১ম ধাপে হচ্ছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। তারপর ২য় ধাপে ওই নির্বাচিত প্রতিনিধিরাই সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। এই হচ্ছে ৫০ টি। ২ নম্বর কোয়েশ্চেন বলো। ২ নম্বর কোয়েশ্চেন আচ্ছা, বলো। আমি না, তুমি না। ২ নম্বর কোয়েশ্চেন বলো। আ আঞ্জুমান রোল ৬৩। একটু জোরে বলতে হবে। তাহা রোল ১১ শুনতে পাচ্ছ? আসলে আফরা, আনিকা, মনিকা তারপর হচ্ছে ঈশা এরা আ আ প্রতিদিনই মানে প্রতি সপ্তাহে আমাদের যে ক্লাসটি হয়, ওরা সুন্দরভাবে অংশগ্রহণ করে। যখনই প্রশ্ন করি সাথে, সাথে উত্তর দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি চাই সবাই যেন ক্লাসে অংশগ্রহণ করে। কিন্তু আমি যখন নাম দেখে তোমাদেরকে ডাকি তখন তোমরা কোনো রেসপন্স করো না। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। ঠিক আছে, আফরা বলো। জি মিস। ২ নম্বর কোয়েশ্চেনটা বলো। নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ ১, সকলে মিলে দেশ শাসন সম্ভব না। নির্বাচনের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করা যায়। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। ঘ, হ্যাঁ, এটার অ্যান্সার ৩টাই হবে। ৩ টাই হবে। ঠিক বলেছ। ধন্যবাদ। পড়ো। উদ্দীপকটা পড়ো। জনাব শাহানা আক্তার একটি স্থানীয় সরকার কাঠামোর নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ব্যাপারে তার অধীনে নির্বাচিত ৯ জন সদস্যের সাথে আলোচনা করেন। সে সময় সংরক্ষিত আসনে নির্বাচিত সদস্যগণ অংশগ্রহণ করেন। শাহানা যে স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধি তার নাম কি? ক, জেলা পরিষদ, খ, সিটি কর্পোরেশন, গ, পৌরসভা, ঘ, ইউনিয়ন পরিষদ। কোনটি হবে সঠিক? সিটি কর্পোরেশন। ইউনিয়ন পরিষদ। সবার সামনে বইটি রাখো, দেখো। ইউনিয়ন পরিষদ ৯ জন সদস্য। ইউনিয়ন হ্যাঁ, ইউনিয়ন পরিষদের হবে কি ৯ জন সদস্য। সাধারণ সদস্য থাকবে। তারপর দেখো, উক্ত স্থানীয় সরকার কাঠামোর কার্যক্রমের উপর সরকারের কি সফলতা নির্ভর করে? বলতো কিসের সফলতা নির্ভর করে? উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন। হ্যাঁ, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন।
সামিয়া শুনতে পাচ্ছ? রোল 19। জি মিস। হ্যাঁ, পড়ো, উদ্দীপকটা পড়ো। সপ্তম শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাব আমজাদ হোসেন ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করার কথা বললে অনেকেই ক্যাপ্টেন হওয়ার আগ্রহ প্রকাশ করে। শ্রেণী শিক্ষক একটি বাক্স বানিয়ে সকল শিক্ষার্থীকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। ভোট গণনা শেষে ফরিদা প্রথম, সাব্বির দ্বিতীয় এবং নেহাল তৃতীয় স্থান অধিকার করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা করতালি দিয়ে 3 ক্যাপ্টেনকে অভিনন্দন জানায়। এরপর তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তারা একে অপরকে অভিবাদন জানায়। ক আচ্ছা, আধুনিক ঠিক আছে সামিয়া, গণতন্ত্রের ভিত্তি কি? ধন্যবাদ মা। তাহলে কি হচ্ছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। মিস আসসালামু আলাইকুম। এখানে বলো তো। ওয়ালাইকুম আসসালাম। এখানে বলো তো কোন পদ্ধতিতে নির্বাচনটা হয়েছে, আর এটা কে বলতে পারবে বলো। আচ্ছা, এর আগে বলো নির্বাচন পদ্ধতি কত ধরনের? দুই ধরনের। কি কি? প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন। হ্যাঁ, রাইট। এখন বলো তো এই যে উদ্দীপকটা আমরা এতক্ষণ শুনলাম, এখানে কোন পদ্ধতিতে নির্বাচন হয়েছে? প্রত্যক্ষ নির্বাচন। প্রত্যক্ষ। রাইট, নির্বাচন। এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্বাচন হয়েছে। ম্যাম আসসালামু আলাইকুম। এখন তোমরা খাতা নিয়ে এটা লেখা শুরু করো। আমি উত্তরটা নমুনা উত্তর লিখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু হলে আর সালাম দেওয়ার দরকার নেই, একবারে ক্লাস শেষে সালাম দিও। ঠিক আছে, সবাই একটু লিখো। ক প্রশ্নটার কি হবে? আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি বলো। আধুনিক গণতন্ত্রের ভিত্তি হচ্ছে নির্বাচন। নির্বাচন। খ প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা আফরা, একটু আমি বলে নিচ্ছি, পার্টিসিপেন্ট হচ্ছে 21 জন, তাই না? জি মিস। তুমি একটু দেখে দেখে আমাকে রোল নাম্বার গুলো বলবে, ঠিক আছে? আমি রোলগুলো কাউন্ট করব। আমি এই প্রশ্ন উত্তর মানে সৃজনশীল প্রশ্ন উত্তরটা আলোচনা করে নিই, তারপর আমাকে পর্যায়ক্রমে তুমি রোলগুলো বলবে। আর হচ্ছে যারা এখন পর্যন্ত রোল দাওনি, বিভিন্ন যদি মোবাইলের কি যেন ব্র্যান্ডের নাম থাকে যদি, তাহলে চেঞ্জ করে নাও। সবাই নাম রোলটা দিয়ে নাও। আপনার মা আমাকে একটু সহযোগিতা করে রোলগুলো বলবে, আমি লিখে নিব। ওকে ম্যাম। ঠিক আছে, এখন দেখো বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আমরা এর আগেও জেনেছি যে অনুধাবন প্রশ্নের উত্তর হবে 2টি ধাপে। আমরা প্রথম লিখবো, একটু লিখে নাও তোমরা। জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের ভোটের মাধ্যমে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। বলছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে প্রক্রিয়াটা কি? আমরা 2টি ধাপে আমরা জেনেছি। পরোক্ষ নির্বাচন পদ্ধতির প্রক্রিয়াটি সম্পন্ন হয় 2টি ধাপে। প্রথম ধাপে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা সংসদ সদস্য নির্বাচিত করি, এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে সেই সংসদ সদস্যরাই তাদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করে।
এই জন্য দেখো এখানে প্রথম জ্ঞানমূলক উত্তরে জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের ভোটের মাধ্যমে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। এখন আসো দ্বিতীয় ধাপে। তোমরা একটু ক্লাসে জয়েন করার সময় একটু সময়টা খেয়াল করো, মানে ক্লাস শুরু হয় জয়েন হতেই থাকো। দয়া করে একটু এই অভ্যাসটা চেঞ্জ করো, লিখতে থাকি আর ফাঁকে ফাঁকে আমার অ্যাডমিট করতে হয় তোমাদেরকে। এটা খুবই মানে ক্লাসে চলাকালীন সময় এটা খুবই বিরক্তকর একটা বিষয়। ঠিক আছে, তারপর লিখো রাষ্ট্রপতি নির্বাচন আমাদের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন আমাদের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের দেশের রাষ্ট্রপতি ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সাধারণ নির্বাচনের সময় নাগরিকেরা ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করেন। এই নির্বাচিত প্রতিনিধিরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। পরোক্ষ পদ্ধতিতে নির্বাচনটি হয় 2 ধাপে। প্রথমে নাগরিকের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদের জন্য প্রতিনিধি নির্বাচন করে। তারপর এই প্রতিনিধিরাই
ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। তাহলে দেখো নির্বাচনের প্রক্রিয়াটা রাষ্ট্রপতি নির্বাচনের, আবার বলছি একটু খেয়াল করো, জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের ভোটের মাধ্যমে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতি নির্বাচন আমাদের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের দেশের রাষ্ট্রপতি ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সাধারণ নির্বাচনের সময় নাগরিকেরা ভোট দিয়ে জাতীয় সংসদে সদস্য নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। পরোক্ষ পদ্ধতিতে নির্বাচনটি হয় 2 ধাপে। প্রথমে নাগরিকের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদের জন্য প্রতিনিধি নির্বাচন করে, তারপর এই প্রতিনিধিরাই ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। এই হচ্ছে আমাদের খ প্রশ্নের উত্তর। তোমাদের সবার লেখা হয়েছে? জি মিস। আচ্ছা, তাহলে আসো গ প্রশ্নে। গ প্রশ্নে আমাদের বলছে আমজাদ হোসেনের ক্লাসে নির্বাচন প্রক্রিয়াটি ধরন ব্যাখ্যা করো। তাহলে ধরন ব্যাখ্যা করো, নির্বাচনের ধরনটি ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমরা জ্ঞানমূলকে প্রথম লিখি যে উদ্দীপকে আমজাদ হোসেনের ক্লাসে নির্বাচন প্রক্রিয়াটির ধরন হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। প্রথম কি হবে, এটা আমরা লিখবো প্রত্যক্ষ নির্বাচন। সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে প্রত্যক্ষ নির্বাচন করার পর দ্বিতীয় ধাপে আমরা লিখবো প্রত্যক্ষ নির্বাচনটা কি। দেখো আমাদের পাঠ্য বইয়ে আছে, নাগরিকেরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। আমাদের দেশে জাতীয় সংসদের প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকে। এছাড়া স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য ও চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও মেয়র এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মেয়র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তারপরে প্রায় লিখবে আধুনিক রাষ্ট্রের নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে গণতন্ত্রকে সর্বোত্তম শাসন ব্যবস্থা বলে বিবেচনা করা হয়। আর নির্বাচনই হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর নির্বাচন হলো জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া। সুতরাং নির্বাচন বিধিসম্মত প্রক্রিয়া। উদ্দীপকে আমরা এখন প্রয়োগ দেখো, এখানে লিখবে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষে যখন প্রার্থী তাদের পছন্দ প্রার্থী নির্বাচন করেছে ভোটের মাধ্যমে। এখানে গণতন্ত্রের আলোকেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের পরবর্তীতে ভোট গণনার মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিনিধি নির্বাচিত হয়েছে। অর্থাৎ ক্লাসে 3 জন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে কি করছে, অভিবাদন জানিয়েছে। আমরা উদ্দীপকে প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এভাবে তোমরা প্রয়োগ শেষ করবে। তারপর দেখো গ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই ধরনের আচরণ গণতান্ত্রিক ভিতকে মজবুত করে, বক্তব্যটি মূল্যায়ন করো। এটা তোমরা তোমাদের মতো করে লিখবে। প্রথম গণতন্ত্রের মূল ভিত্তি কি এগুলো সবকিছু লিখে তারপর নিজেদের মতো করে এটা লিখবে। সবচেয়ে বড় কথা দেশের উন্নয়নটাকে সামনে তুলে ধরবে যে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেজন্য সরকারি দল কিংবা বিরোধী দল না, প্রত্যেকে একসাথে মিলে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। শুধু যে সরকার প্রতিনিধিরা যে কাজ করবে তা না, একজন সুনাগরিকেরও অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। প্রত্যেকের যার যার জায়গা থেকে প্রত্যেকের দায়িত্বগুলো পালন করলে একটি দেশের উন্নয়ন সম্ভব। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই ধরনের আচরণ গণতান্ত্রিক ভিতকে
মজবুত করে। তারপর এভাবে লিখে তোমরা কমপ্লিট করবে। আসো তাহলে এখন আমরা পরীক্ষাটা নেই। আফরা একটু রোলগুলা বলো। ওকে ম্যাম। রোল 3। 3। জি মিস। হ্যাঁ বলো। রোল 6। 6। রোল 60। 60। 49। 49। 5। 5। 7। 7। 13। 13। 39। এক মিনিট আফরা। ওকে ম্যাম। আচ্ছা 7, 13, তারপর হচ্ছে 39। মিস 13 1 3 হ্যাঁ 13 লিখেছি। 13, 13, 39, তারপর 1008 1008 1129 1129 94 94 8 8 তারপর 33 33 1399 1399 1620 1620 34 34 96 96 40 40 তারপর 19 19 63 63 83 83 35 35 67 67 মিস আর অনেকজনের না মানে রোল দেওয়া নাই, আর মিস রোল 6টা কেটে দেন, এটা ছিল না, আমি 60 কে 6 ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে মা, আর মিস ধন্যবাদ। অনেকের রোল দেওয়া নাই। আচ্ছা 78 এই মাত্র জয়েন করেছে। আচ্ছা ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। মিস যাদের রোল দেওয়া নেই ওদেরটা কি করবেন? যাদের রোল দেওয়া নেই, কজন এরকম আছে? মিস এখানে আছে আফরিনা সুলতানা, হ্যাঁ আফরিনা সুলতানা, তারপর তারপর হচ্ছে মিস একটু ওয়েট আমি খুঁজে, নওশিন জাহান, নওশিন জাহান, তারপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, জাকিয়া হোসেন লাভিশা। জাকিয়া, তারপর মিস আর নেই, এই আচ্ছা মা কয়েকজনের রোল নেই। ঠিক আছে মা, অনেক ধন্যবাদ। ঠিক আছে সবাই এখন যাকে যাকে প্রশ্নগুলো বলবো উত্তর দিবে, আর এখানে নাম্বার কাউন্ট হবে। তোমাদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা ক্লাসটা শুরু করছি এখন, মানে ক্লাসটি না তো পরীক্ষা শুরু করছি। ঠিক আছে 1 নম্বর কোশ্চেন, জাকিয়া আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি কি বলো? যাকে বলবো একটু দ্রুত উত্তর দিবে। আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি কি? না পারলে জিরো দিয়ে দিব, কথা না। আমি দুবার প্রশ্নটা রিপিট করব, না উত্তর দিলে আমি তাকে জিরো দিব। আর এরপরে যারা পারবে তারা বলবে যে আমি বলি, তার অন্য কেউ বলতে পারবে। হ্যাঁ বলো। আধুনিক গণতন্ত্রের অন্যতম মাধ্যম হলো নির্বাচন। নির্বাচন। ঠিক আছে, এটা হচ্ছে বোনাস নাম্বার হবে, কিন্তু ই হবে না, তোমাকে পরের কোশ্চেন আবার ধরা হবে। 2 নম্বর কোশ্চেন, সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করে কোনটি? সিদরাতুল বলো। সিদরাতুল, সিদরাতুল মুনতাহা বলো। সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করে কোনটি? যে বলতে পারবে, অন্যরা কেউ উত্তর দিলে বলো। মিস আমি বলবো। বলো, যে কেউ বলো, রোল বলে বলবে। নির্বাচন। সরকার ও জনগণের সেতু বন্ধন তৈরি। তাসফিয়া তোমার কথা শোনা যাচ্ছে না। নির্বাচন সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। আচ্ছা ধন্যবাদ। রোল কি আসছে?
তারপর হচ্ছে সাধারণ অর্থে নির্বাচন কি? নওশীন জাহান বলো। নওশীন জাহান, সাধারণ অর্থে নির্বাচন কি? আচ্ছা, আমি বলছি এর আগে যে দুবার প্রশ্ন করব, না বললে অন্য কেউ উত্তর দাও। রোলটা বলে উত্তর দিবে। রোল ৩। হ্যাঁ, সাধারণ বলো। অর্থে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকেরা তাদের প্রতিনিধি বাছাই করে। আচ্ছা, ধন্যবাদ। তারপর হচ্ছে 4 নাম্বার কোশ্চেন, নির্বাচন কি? আফরিনা সুলতানা বলো। আফরিনা সুলতানা, নির্বাচন কি? আমি পারবো। বলো। আমি বলি, রোল 5 বলো। যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে তাকে নির্বাচন বলে। ঠিক আছে, হয়েছে। 94। তারপর আধুনিক রাষ্ট্রে কোনটির কোনো বিকল্প নেই? 5 নাম্বার কোশ্চেন, রোল 78 বলো। রোল 78। রোল 78, আধুনিক রাষ্ট্রে কোনটির কোনো বিকল্প নেই? ঠিক আছে, যে বলতে পারবে সে বলো। নির্বাচনে রোল কোনো 13। নির্বাচন। হ্যাঁ, রোল 13। নির্বাচন। আচ্ছা, ঠিক আছে। তারপর গণতন্ত্রের মূল কথা কি? 67। রোল 67 বলো। গণতন্ত্রের মূল কথা কি? মিস আমি বলি রোল 8। মিস মিস আমি বলি। মিস আমি আচ্ছা, মিস রোল আমি বলি। 94 বলো। গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে। তারপর হচ্ছে কোনটি ছাড়া গণতন্ত্র চলতে পারে না? রোল 35 বলো। রোল 35, কোনটি ছাড়া গণতন্ত্র চলতে পারে না? মিস আমি মিস রোল আমি 8। বলি। বলো। রোল 1399 বলো। মিস নির্বাচন হবে। নির্বাচন। তারপর হচ্ছে নির্বাচন পদ্ধতি প্রধানত কয় ধরনের, কি কি? রোল 67 বলো। রোল 67। মিস আমি বলি। আমি বলি জাকিয়া হুসাইন, জাকিয়া রোল কত? আচ্ছা, জাকিয়া মিস 71। প্রথমবার বলতে পারোনি। ঠিক আছে, বলো জাকিয়া, সুযোগ দেওয়া হলো। নির্বাচন পদ্ধতি প্রধানত দুই প্রকার, প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে। তারপর বলো প্রত্যক্ষ নির্বাচন কি? রোল 39। রোল 39। ইয়েস মিস, নাগরিকেরা মিস আমি যখন বলি। সরাসরি ভোট দিয়ে না, তাদের রোল 29 প্রতিনিধি 29 নির্বাচন কে করে বলছি। তখন তাকে অনুশ্রী, প্রত্যক্ষ আবার নির্বাচন বলো। বলা হয়। আবার বলো। নাগরিকেরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। আচ্ছা, তারপর এটা 2 নম্বরে, তারপর কি হবে বলো? 2 নম্বরের এগুলো অনুধাবন না, এটা তুমি জ্ঞানমূলক বললে, তারপরের প্যারায় আবার বলতে হবে না? মিস আমি বলি। না, ওকে একটু বলতে দাও। পরের প্যারায় কি ইয়েস হবে মিস, বলো তো? বুঝতে পারিনি। বলছি 2 নম্বরের কোশ্চেন গুলো আমরা গত ক্লাসে বলেছি না, যেগুলো 2 নম্বর সেগুলো হচ্ছে অনুধাবন। অনুধাবনের প্রশ্ন উত্তর কিভাবে হবে? 2 ধাপে হবে না? প্রথম হ্যাঁ, ধাপে মিস। তুমি যেটা বলছো সেটা জ্ঞানমূলক হলো, তারপর দ্বিতীয় ধাপে প্রত্যক্ষ নির্বাচন সম্পর্কে বলো। ওকে মিস, আমাদের দেশের জাতীয় সংসদের সদস্যরা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য ও চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও মেয়র এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মেয়র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে কারা নির্বাচিত হয়ে থাকে? রোল 1008 বলো। 1008।
শুনতে পাচ্ছ? 1008 প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে কারা নির্বাচিত হয়ে থাকে? কে বলতে পারবে? মিস বলো। আমি বলবো? না, আমি অনুশ্রী না বলি। এখন। কে? রোল বলো। রোল 3। বলো। প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য ও চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও মেয়র এবং সিটি কর্পোরেশন কাউন্সিলর ও মেয়র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে। এছাড়া এছাড়া জাতীয় সংসদে 300 জন প্রতিনিধি যারা আমরা তারা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত করে থাকি না? জি মিস। সবার আগে ওই জাতীয় সংসদের সদস্য জাতীয় পর্যায়ে বলবে, তারপর হচ্ছে স্থানীয় পর্যায়ে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এখন বলো 11 নম্বর কোশ্চেন, পরোক্ষ নির্বাচন কি? এটা বলবে হচ্ছে রোল 1129। বলো 1129। একটু দ্রুত বলতে হবে। 1129। ঠিক আছে, এখন কে বলবে? বলো। মিস আমি বলি? রোল 8। ঠিক আছে, রোল 8 বলো। জি মিস। পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নাগরিকেরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না। এখানে নির্বাচনটি হয় 2 ধাপে। প্রথমে নাগরিকেরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদের জন্য প্রতিনিধি নির্বাচন করে। তারপর এই প্রতিনিধিরাই ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। ভেরি গুড, ঠিক আছে, অনেক সুন্দর বলেছো। তারপর হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে কারা নির্বাচিত হয়ে থাকে? এটা বলবে হচ্ছে রোল 94। আচ্ছা, 94 একবার বলেছো। বলো হচ্ছে রোল 7। বলো। রোল 7 শুনতে পাচ্ছ? রোল 7। মিস আমি বলি? বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন হয়ে থাকে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে। আর জি মিস। আর কি হবে? আরেকটা হবে তো। আরেকটা কি হবে বলো তো? জাতীয় সংসদ সদস্যরা। জেলা পরিষদ নির্বাচন পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। একজন চেয়ারম্যান, 15 জন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের 5 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। এই জেলা পরিষদ পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। তারা দেয় জেলা পরিষদের অন্তর্গত সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্বারা নির্বাচিত হন। বুঝতে পেরেছো? রাষ্ট্রপতি এবং কি সংরক্ষিত মহিলা আসন জাতীয় সংসদের, এবং এর পাশাপাশি কি জেলা পরিষদের যে 15 জন একজন চেয়ারম্যান, 15 জন সদস্য, সংরক্ষিত মহিলা আসনের 5 জন সদস্য যে নিয়ে জেলা পরিষদ গঠিত হয়, সেটিও পরোক্ষ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে থাকে। সেখানে কারা নির্বাচিত করে কাদের ভোটে? সেখানে হয় জেলা পরিষদের অন্তর্গত যে সিটি কর্পোরেশন রয়েছে, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়ে থাকে। ঠিক আছে, ধন্যবাদ। তারপর দেখো জাতীয় পর্যায়ে কয় ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়, কি কি বলো। এটা বলো হচ্ছে রোল 49। রোল 49 বলো। মিস আমি বলি? রোল 5। ঠিক আছে, রোল 5 না, রোল 5 না, অন্য কেউ বলো। রোল 5 একবার বলেছো। মিস আমি বলি? রোল 94। রোল 94 বলা হয়েছে না, বাংলা নতুন কেউ। রোল
ম্যাম আমি রোল বলি 83 বলো। হ্যাঁ, রোল 83 বলো। না, 83 বলেছ। রোল ম্যাম 60 আমি বলি 60 আছে প্লিজ। 33, হ্যাঁ 33 বলো। বাংলাদেশের জাতীয় পর্যায়ে সাধারণত 3 ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেমন 1 জাতীয় সংসদ নির্বাচন, 2 রাষ্ট্রপতি নির্বাচন, 3 গণভোট। আচ্ছা, বাংলাদেশের আইনসভার নাম কি? 14 নম্বর কোশ্চেন। 1620 বলো। রোল হচ্ছে 1620। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। ঠিক আছে, তারপর হচ্ছে জাতীয় সংসদের সদস্য সংখ্যা কতজন? রোল 34 বলো। রোল 34। জাতীয় সংসদের সদস্য। আমি বলি একটু মা এরকম করো না, এটা তো পরীক্ষা নিচ্ছি, এরকম করা যাবে না। সবার অংশগ্রহণ করতে হবে পরীক্ষায়, এই জন্য তো আপনার সহযোগিতা নিয়ে তোমাদের আজকে যারা পার্টিসিপেন্ট প্রত্যেকের রোল নাম্বার এখানে আমি খাতায় লিখছি, যে রেসপন্স করছে না তাকে 0 দিচ্ছি, এখানে নাম্বার বসানো হচ্ছে। জাতীয় সংসদের সদস্য সংখ্যা কতজন? আচ্ছা, রোল 34 বললে না, রোল 96। 34 শুনতে পাচ্ছ? রোল 34। 96 বলো। আচ্ছা, রোল 40 বলো। মিস আমি বলি 90 যারা বাকি আছো ওরা এখন আর কথা বলবে না, মিস যার রোল ডাকবে সেই খালি অ্যানসার দিবে। যারা পারো তারা একটু বসো, মিস জিজ্ঞেস করবে হ্যাঁ, পরে। 96 40 40 আমি 0 দিয়ে দিচ্ছি, যারা রেসপন্স করছো না। 19 0 63 রোল 63। হ্যাঁ, রোল 63 বলো। জাতীয় সংসদের সদস্য সংখ্যা কতজন? 350 জন। 350 জন, ঠিক আছে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন কতটি? 67। রোল 67 শুনতে পাচ্ছ? রোল 67। রোল 49। রোল 49। রোল 60। ঠিক আছে, সবাইকে মোটামুটি কল করা হয়েছে, তোমরা কেউ রেসপন্স না করলে আমি 0 দিয়ে দিয়েছি। এখন বলো 47। 47 বলো। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি? 47। মিস আমি বলি হ্যাঁ বলো, রোল বলো। রোল মিস মনিকা না আনিকা, আমি কনফিউজ। রোল 7। রোল 7, হ্যাঁ বলো। মিস 50টি। 50টি, হ্যাঁ। তারপর আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিট আছে আমাদের। দেখো, জাতীয় সংসদ সদস্যদের মধ্যে কারা সরকার গঠন করেন বলো তো? কারা মিস সরকার? আমি বলি হ্যাঁ বলো বলো। রোল 5 রোল বলো। 13। জাতীয় সংসদ সদস্যের আচ্ছা, বলো। মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন দেশের সরকার গঠিত হয়। ভেরি গুড। আচ্ছা, তারপর বলো পরোক্ষ নির্বাচন। দুঃখিত, মিস আবার দেখাবো। একটু জয়েন হবে, হ্যাঁ আমাদের সময় শেষ হলে Okay, একটু জয়েন করে নেবে। জাতীয় সংসদের সরি, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? সংসদ সদস্যগণ ভোট দিয়ে 5 বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন। আচ্ছা, গণভোট কি? আচ্ছা আফরা, এটা হচ্ছে এক জ্ঞানমূলক হবে, তারপরে এটা বিস্তারিত বলো।